অনলাইন থেকে আমি একটা জিনিস পারচেজ করেছিলাম। অনেক আপুরাই দেখি রিভিউ ভিডিও শেয়ার করে অনলাইন থেকে অর্ডার করে তারা ঠকে যাচ্ছে। এক্স্যাক্টলি যেমন প্রোডাক্ট তারা অর্ডার করছে বাট সেরকম তারা পাচ্ছে না। একটা সময় আমি অনলাইন থেকে প্রচুর প্রচুর প্রোডাক্ট পারচেজ করতাম, বাট ইদানিং তেমন একটা করা হয় না। বাট অনেকদিন পর একটা জিনিস আমি অর্ডার করেছি। আমরা যদি না জেনে বুঝে একটা আনভেরিফাইড পেজ থেকে কোয়ালিটি না বুঝে একটা জিনিস অর্ডার করে ফেলি, তাহলে তো আমরা ঠকে যাবই। আমি কিন্তু শুধু কোনো প্রোডাক্টই পারচেজ করি না, মাঝে মাঝে খুব বোরিং লাগলে বা শরীরটা যদি অসুস্থ লাগে আমি অনলাইন থেকে খাবারও অর্ডার করি। আজকে আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, তাই আমি বাসায় রান্না বান্না করিনি। তন্দুরি চিকেনের এই খিচুড়ি আজকে আমি অর্ডার করেছি। এই খাবারে এই প্যাকেটে কি ছিল তোমরা একবার দেখে নাও। তান্দুরি চিকেনের সাথে খিচুড়ি প্লাস হচ্ছে সালাড ছিল আর একটু আমের আচার ছিল। লুকিংটা যতটা না ডিলিশিয়াস ছিল, খেতে কিন্তু অসম্ভব অসাধারণ ছিল। এই যে তোমরা যারা সব সময় মানুষকে নিয়ে পড়ে থাকো, খুব হিংসে করো, খুব আলোচনা সমালোচনা করতে পছন্দ করো, তোমাদেরকে একটা কথা বলছি। কে কি করলো, কিভাবে চললো, তার লাইফস্টাইল কেমন, কি খেলো না খেলো, এসব না ভেবে তোমরা তোমাদের নিজের লাইফটাকে ভালো মতো এনজয় করো। যে যেখানে আমরা যেমন অবস্থাতে আছি, চলো আমরা একটু আলহামদুলিল্লাহ বলি, একটু শুক্রিয়া আদায় করি। তাহলে দেখবে তুমি যেখানে আছো তার থেকে বেটার পজিশনে তুমি যেতে পারবে। এই জেনারেশনের কমন একটা ইস্যুই হচ্ছে কারো ভালো কারো ডেভেলপ কেউ দেখতে পারে না। কাজ ছোট হোক বড় হোক যাই হোক, কোনো অ্যাপ্রিসিয়েট না করে উল্টাপাল্টা কমেন্টস করে। তুমি ভালো খারাপ যাই করো না কেন, সবসময় নেগেটিভ কমেন্টস করে, তাদের একটা নেগেটিভ ওপিনিয়ন তারা শেয়ার করে। তোমাদেরকে বলছি তাদের থেকে সবসময় 200 মাইল দূরে থাকবে। তারা তোমাদেরকে অনুপ্রেরণা না দিয়ে আরো ডিপ্রেশনে ফেলে দেবে, হতাশ করে দেবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরে খাবারটা শেষ করলাম। এই মজার খাবারটা কিন্তু আমি ঢাকা সাভার পল্লী বিদ্যুৎ লন্ডনাস রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম। বরাবরই এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে খুবই ভালো লাগে। এই লন্ডনাস রেস্টুরেন্টের পাশেই সাউথ গাজীর চটে কিন্তু আমার বাসা, তাই খুব সহজেই এখান থেকে আমি খাবার অর্ডার যখন তখন করতে পারি। আর বরাবরই আমি খুব স্যাটিসফাইড হই। তোমরা ভাবতেই পারবে না এই তান্দুরি চিকেনের খিচুড়িটা আমার যে কত ভালো লেগেছে। আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমি যে অনলাইন থেকে যে প্রোডাক্টটা এনেছি, কি এনেছি, তার কোয়ালিটি কেমন। অনেকে আমরা অনলাইন থেকে প্রোডাক্ট করে ঠকে যাই এবং সবসময় কমেন্টস করতে থাকি অনলাইনের প্রোডাক্ট একদমই ভালো হয় না। তাদের জন্য আজকের এই ভিডিও। আমি লাঞ্চ সেরে তারপর একটু ফ্রেশ হয়ে এখন যেহেতু ভিডিও বানাবো, একটু তো সাজগোজ করতে হবে তাই না, তাই একটু একদমই সিম্পল নর্মাল একটা লুক দিলাম। হালকা একটু ফেস পাউডার দিয়ে একটু লিপ গ্লস আমি নিয়ে নিলাম। আর এই হেয়ার স্টাইল দেখে তোমরা হয়তো ভাবছো যে এটা একটু বেবি বেবি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের এজ যেমনই হোক না কেন, আমাদের মন কিন্তু এখনো শিশু। তাই আজকে একটু ডিফারেন্ট লুক দেওয়ার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে এই হেয়ার স্টাইল আমাকে কেমন লাগছে আর এই হেয়ার ব্যান্ড গুলো তোমাদের কাছে কেমন লাগলো। সো বন্ধুরা, চলো আমি অনলাইন থেকে যে প্রোডাক্টটা পারচেজ করেছি সেটি এখন আনবক্সিং করি। বিশ্বাস করো বন্ধুরা, খোলার আগে কিন্তু আমার মনে একটু ভয় ভয় ছিল যে কেমন না কেমন হয়েছে, কি না কি দিয়েছে। বাট নিজের মনে সাহস জুগিয়ে আমি এটাকে খুলে যাচ্ছি। সো খুলতে খুলতে তোমাদের সাথে একটা কথা বলি, সেটি হলো তোমরা কাছে দূরে যে বা যেখান থেকে দেশে বা বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছো, একটি লাইক দেওয়ার অনুরোধ করব। আর যদি ভালো লাগে প্লিজ একটি শেয়ার করে দিও। আমার ডেইলি অ্যাক্টিভিটিস এর ব্লগ গুলো তোমাদের কাছে বেশি ভালো লাগে, তাই প্রতিদিন আমি কি করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এনিওয়েজ বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু পুরো প্যাকেটটি খুলে ফেললাম। সো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা গেস করো তো কি হতে পারে। সো 1 2 3 টেন টেন। আমার ফোনের জন্য আমি একটি ব্যাক কভার পারচেজ করেছিলাম অনলাইনে। এখন এই ব্যাক কভার গুলো প্রচুর আমি দেখতে পাচ্ছি, ভালো হবে কি হবে না এই ভাবতে ভাবতে লাস্ট পর্যন্ত আমি অর্ডার করেই ফেলেছি। সো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে এই ব্যাক কভারটি আসলে ভালো হলো কিনা, তোমাদের ভালো লেগেছে কিনা। সো আমার ছেলেকে বললাম আমার ওই ফোনটা এনে দিতে, সেখানে আমি এখন এই কভারটি লাগাবো। এই ফোনটা আমার অবহেলিত একটা ফোন। আমার আইফোন কেনার পর হতে আমি এই ফোনটা এখন আর ইউজ করি না বা সেলও করে দিই না, কারণ এই ফোনটি আমার অনেক পছন্দের। ভিভো কোম্পানির ফোনগুলো কিন্তু আসলে ভালো হয়, তারপরেও কেন জানি না আমার আইফোন কিনতে ইচ্ছে করেছিল, তাই কিনেছিলাম। আর কেনার পর থেকে এই ফোনটা একদম অরক্ষিত অবস্থায় আছে, তাই ভাবলাম এই ফোনের একটু লুকিংটা চেঞ্জ করি।
তো যে ভাবনা সেই কাজ। আমার ছেলে এত খুশি তার কারণ হচ্ছে, তোমরা গেস করো তো। আসলে আমার এই ফোনটি আমি ইউজ না করলেও আমার দুই ছেলে কিন্তু এখন ইউজ করে। অলওয়েজ না, মাঝে মাঝে দেখা যায় ওরা একটু কার্টুন ভিডিও এটা সেটা দেখে। তাই আমি যতটা না খুশি, আমার দুই ছেলে তার চেয়ে বেশি খুশি। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। এই সুন্দর ব্যাক কভারটি আমি ফেসবুক পেজ শুক্রিয়া থেকে অর্ডার করেছি। কেমন হয়েছে আপুরা?